নমস্কার। আমরা আজকে আলোচনা করব অ্যান্টিবডির গঠন সম্পর্কে। মূলত অ্যান্টিবডির গঠন সম্পর্কে আলোচনা করব, কিন্তু অ্যান্টিবডির গঠন আলোচনা করার আগে আমরা একটু জানবো যে অ্যান্টিজেন কাকে বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডির সঙ্গে যে জায়গাটাতে বাইন্ড হয় সেটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন বাধক স্থান। এগুলো জানবো, অ্যান্টিজেন কি জানবো, এবং অ্যান্টিজেনের টাইপস জানবো, অর্থাৎ প্রকারভেদ জানবো, এবং অ্যান্টিজেনের কি ধরনের বৈশিষ্ট্য অ্যান্টিজেন দেখায় সেটাও আমরা জানবো, এবং অ্যান্টিবডি কাকে বলে জানবো। তারপরে আমরা এই অ্যান্টিবডির গঠন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যেটা জানবো সেটি হচ্ছে অ্যান্টিজেন। এমনি আমরা জানি যে অ্যান্টিজেন কি, তোমরা কিছু ক্লাসেও পড়েছিল যে দেহে প্রবিষ্ট যে সমস্ত বিজাতীয় জীবাণু রোগ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে কি হয়, মানে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ওই জীবাণুগুলো প্রতিহত হয়ে যায়, তাকেই বলা হচ্ছে অ্যান্টিজেন। অর্থাৎ দেহে প্রবিষ্ট বিজাতীয় জীবগুলোকেই বলা হচ্ছে অ্যান্টিজেন। ভালো করে বললে যে সমস্ত বহিরাগত বা জীবজ বস্তু জীবদেহে প্রবেশের মাধ্যমে দেহের ইমিউন সিস্টেম বা অনাক্রাম্য তন্ত্রকে উত্তেজিত করে প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে, তাদের অ্যান্টিজেন বলা হয়। যেরকম বলতে পারি যে প্যাথোজেন থেকে যে টক্সিন নিঃসৃত হয় প্যাথোজেনের দেহ থেকে, তাকে আমরা অ্যান্টিজেন বলতে পারি। এছাড়া যে সমস্ত শুধু যে জীবজই হয় তাই নয়, মানে এছাড়া কিছু অন্য ধরনের, যেরকম ধরো পরাগরেণু, এগুলোও অনেক সময় অ্যান্টিজেন বা প্যাথোজেন হিসেবে কাজ করে থাকে। এই অ্যান্টিজেনকে আবার দুভাগে মানে এর দুই ধরনের অ্যান্টিজেন রয়েছে। একটি হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন, আর একটি হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। প্রথমে আলোচনা করব যে এক্সোজেনাস অ্যান্টিজেন কাকে বলে। যে সমস্ত অ্যান্টিজেন দেহের বাইরে অর্থাৎ পরিবেশ থেকে কোনো না কোনো ভাবে, সে হতে পারে শ্বাসকার্যের মাধ্যমে, হতে পারে খাদ্য গ্রহণের মাধ্যমে, অথবা অন্য কোনো বাহকের মাধ্যমে দেহে প্রবেশ করে, তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলা হয়ে থাকে। এই ক্ষেত্রেও এই প্যাথোজেন মিশ্রিত টক্সিন হতে পারে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। এছাড়া পরাগরেণু হতে পারে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। এবারে আসছি এন্ডোজেনাস অ্যান্টিজেন বলতে কি বোঝা যায়। এন্ডোজেনাস হচ্ছে, এক্সো হচ্ছে বাইরে থেকে দেহে প্রবেশ করছে, আর এন্ডোজেনাস হচ্ছে যে সমস্ত অ্যান্টিজেন দেহকোষের অভ্যন্তরে কোনো বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় বা ব্যাকটেরিয়া ও ভাইরাস কোষকে আক্রমণ করলে উৎপন্ন হয়, তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলা হয়। যেরকম বলতে পারি যে ভাইরাস সংক্রামিত যে সমস্ত কোষ আছে, জীবদেহের প্রোটিন সংশ্লেষকারী অংশ ব্যবহার করে ভাইরাল প্রোটিন সংশ্লেষ করে, এটা একটা এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হতেই পারে। এবারে আমরা পড়ব যে অ্যান্টিজেনের কি কি বৈশিষ্ট্য, অর্থাৎ অ্যান্টিজেনের কিছু গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এই অ্যান্টিজেন কিন্তু প্রথমেই বলতে হয় যে প্রোটিন ধর্মী। অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন ধর্মী। এছাড়া অ্যান্টিজেনের আণবিক ওজন সাধারণত হয় 10,000 ডাল্টন। নেক্সট হচ্ছে, বা অনেক সময় এই 10,000 ডাল্টন বা তার বেশিও হয়ে থাকে। অ্যান্টিজেন অবশ্যই দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য উদ্দীপনা সৃষ্টি করে। ওই যে প্রথমেই বললাম যে ইমিউন সিস্টেমকে উজ্জীবিত করতে সাহায্য করে, এবং অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। নেক্সট আমরা যেটা জানবো যে অ্যান্টিজেনের কিছু বিশেষ বৈশিষ্ট্য। অ্যান্টিজেনের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই বলবো যে অ্যান্টিজেন ইমিউনোজেনিসিটির ধর্মকে প্রকাশ করতে পারে। তাহলে প্রথমেই হচ্ছে ইমিউনোজেনিসিটি। ইমিউনোজেনিসিটি কি? অ্যান্টিজেন দেহে ইমিউন রেসপন্স সৃষ্টি
বা প্রতিরোধ তন্ত্রকে বা ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করতে সক্ষম হয়। এই ধর্মকেই, অ্যান্টিজেনের এই ধর্মকেই ইমিউনোজেনিসিটি বলা হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যান্টিজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি বহিরাগত বস্তু বা অ্যান্টিজেন অনাক্রম্য তন্ত্র থেকে সৃষ্ট অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে এবং অ্যান্টিজেনের এই ধর্মকেই বলা হয় অ্যান্টিজেনিসিটি। নেক্সট বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অ্যালেরোজেনিসিটি। অ্যালেরোজেনিসিটি অর্থাৎ এরা অ্যালার্জি ঘটাতে বা অ্যালার্জি বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়। অ্যান্টিজেন দেহে অ্যালার্জি বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়। অ্যান্টিজেনের এই ধর্মকে বলা হচ্ছে অ্যালেরোজেনিসিটি। অর্থাৎ এদের তিনটে প্রধান বা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে ইমিউনোজেনিসিটি, অ্যান্টিজেনিসিটি এবং অ্যালেরোজেনিসিটি। এবারে জানবো যে অ্যান্টিবডি কাকে বলে। যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটি অ্যান্টিবডির গঠনের ছবি, চিহ্নিত চিত্র এখানে আঁকা আছে। নেক্সট, অ্যান্টিবডি কাকে বলে। এতক্ষণ আমরা পড়লাম যে অ্যান্টিজেন অর্থাৎ বিজাতীয় বস্তু হতে পারে যেটা দেহে প্রবেশ করলে ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে, তার ফলে যে পদার্থটা ক্ষরিত হয় তাকে, এবং যেটা ওই বিজাতীয় জীবটিকে প্রতিহত করতে সক্ষম হয়, তাকেই বলা হচ্ছে অ্যান্টিবডি। বাইরে থেকে দেহে অ্যান্টিজেন প্রবেশ করার পর অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে যে বিশেষ ধরনের প্রোটিন ধর্মী উপাদান বি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন হয়ে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে এবং অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়, তাকেই অ্যান্টিবডি বলা হয়। তাহলে এখানেও আমরা কি পড়লাম যে অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন ধর্মী একটি উপাদান এবং কোনখান থেকে উৎপন্ন হচ্ছে অ্যান্টিবডি? বি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন হয়। বি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন হয়। শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া রক্তের প্লাজমাতেও থাকতে পারে। যাই হোক, নেক্সট আমরা জানবো যে অ্যান্টিবডির প্রকৃতি, অর্থাৎ রাসায়নিকভাবে অ্যান্টিবডি কিরকম। অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো গামা গ্লোবিউলিন নামক বিশেষ প্রকারের প্রোটিন। প্রথমেই তো আমরা পড়লাম যে প্রোটিন ধর্মী। কিরকম? গামা গ্লোবিউলিন, খুব ইম্পর্টেন্ট, এক ধরনের সরল প্রোটিন। তো বলা যেতে পারে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ আইজি। ইমিউনোগ্লোবিউলিনকে কিভাবে চিহ্নিত করা হয়? আইজি। তো এই প্রোটিন শ্রেণীর অন্তর্গত অ্যান্টিবডি বি লিম্ফোসাইট দ্বারা উৎপাদিত হয়। এবারে আমরা আসবো যে অ্যান্টিবডির যে গঠন। দেখো এখানে এই ছবিটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যান্টিবডির স্ট্রাকচারটা কিরকম, একটা ওয়াই শেপেড স্ট্রাকচার। তাহলে অ্যান্টিবডি প্রথমেই আমরা পড়লাম যে গ্লোবিউলিন ধরনের সরল প্রোটিন। নেক্সট আমরা দেখছি অ্যান্টিবডির ছবিটা যে এক ওয়াই শেপেড স্ট্রাকচার। তাহলে বলতে পারি অ্যান্টিবডি প্রধানত ইংরেজি ওয়াই অক্ষরের মতো হয়। এটি 4টি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত থাকে, যার মধ্যে দেখো এখানে ছবিতে 2টো ভারী শৃঙ্খল আছে আর আছে 2টো হালকা শৃঙ্খল। মোট 4টে শৃঙ্খল দ্বারা গঠিত। এইগুলিকে আমরা লাইট চেন আর হেভি চেনও বলতে পারি। এই 4টি পেপটাইড শৃঙ্খল পরস্পরের সাথে এরকম ভাবে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। অ্যান্টিবডি এই যে ওয়াই অঞ্চলের যে মতো যে অংশটা, এই ওয়াই অঞ্চলের মাথার অংশের গঠন বিভিন্ন অ্যান্টিবডিতে কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এই অংশকে বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল বা ভেরিয়েবল রিজিয়ন। এই জায়গাটা বিভিন্ন অ্যান্টিবডির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেহেতু এটি বিভিন্ন রকম হয় তাই এর নাম ভেরিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল অঞ্চল। এটি প্রায় 110 থেকে 130টি অ্যামিনো অ্যাসিড দ্বারা
গঠিত হয় এবং এই অংশটি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে বা আবদ্ধ হতে সাহায্য করে। এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যান্টিজেন আঁকা আছে, এই অ্যান্টিজেন এইখানে যে যুক্ত হচ্ছে অ্যান্টিবডির সঙ্গে তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন বাধক স্থান। এই অংশের নাম কি? এই অংশের নামকে বলা হচ্ছে ফ্যাব, অর্থাৎ এই অংশটার মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে যুক্ত হয়। এর পুরো নাম কি? ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, যাকে ফ্যাব বলা হচ্ছে। অর্থাৎ ফ্যাব স্থান কোনটা? এই অংশটাকে বলা হচ্ছে ফ্যাব অংশ বা ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং স্থান। নেক্সট হচ্ছে এই পরিবর্তনশীল অংশের মাথার যে অংশে অ্যান্টিজেন এর সাথে যুক্ত হয়, অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, তাকে বলা হচ্ছে প্যারাটোপ। তাহলে এই অংশটা হচ্ছে প্যারাটোপ। নেক্সট হচ্ছে অ্যান্টিবডির লেজের মতো যে অংশ আছে, দেখো এই লেজের মতো অংশ বলতে নিচের দিকের যে লম্বা অংশটা, এই অংশকে বলা হচ্ছে এফসি অঞ্চল। এই দেখো এখানে দেওয়া আছে, দেখো এই লেজের মতো অংশকে বলা হচ্ছে এফসি অঞ্চল বা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল অঞ্চল। এই অঞ্চল শর্করা, এই অঞ্চলে বেশি পরিমাণে শর্করা থাকে, তাই একে গ্লাইকোসাইলেশন অঞ্চলও বলা হয়ে থাকে। এই এফসি অঞ্চলটি অনাক্রম্যতন্ত্রের বিভিন্ন কোষের সঙ্গে আন্তঃক্রিয়া করে এবং অনাক্রম্যতন্ত্রকে উজ্জীবিত করতে সাহায্য করে। এই হচ্ছে মোটামুটি অ্যান্টিবডির গঠন। এখানে ছোট ছোট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে অ্যান্টিজেন বাধক স্থান কি বা অ্যান্টিজেনে কটা শৃঙ্খল থাকে, কটি হেভি চেন, কটি লাইট চেন থাকে, এছাড়া তোমার এপিটোপ কি বা প্যারাটোপ কি, এগুলো আমি সব বলবো নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এখন আমরা জেনে নেব যে অ্যান্টিবডির কাজ। বহিরাগত অ্যান্টিজেনের সঙ্গে আবদ্ধ হওয়াই হচ্ছে অ্যান্টিবডির প্রধান কাজ। এই যে অ্যান্টিজেন এর সাথে বাইন্ড হওয়া, এর সাথে যুক্ত হওয়াই হচ্ছে এর প্রধান কাজ। আর এছাড়াও প্রতিরক্ষা কোষকে তার ধ্বংস করতে প্ররোচিত করা, অর্থাৎ এই যে যুক্ত হয়ে গেল অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে এবং এই কোষকে ধ্বংস করতে সে উজ্জীবিত হয়। নেক্সট হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু ফ্যাগোসাইটোসিস দ্বারা বিনাশে সাহায্য করাই হচ্ছে অ্যান্টিবডির আরেকটি কাজ। তো এই হচ্ছে অ্যান্টিবডির কাজ। এবং এখানে একটু আমি বললাম যে অ্যান্টিজেন কাকে বলে, অ্যান্টিজেনের বৈশিষ্ট্য ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কোথাও কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি বলবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।